পাতুরি। এটা পনির মানে ছানাটাকে, পনিরটাকে পুরো গ্রেট করেছি, তার মধ্যে নারকেল কুচি দিয়েছি। আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা আছে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিলাম, ছানা তো খুব একটা নুন দরকার নেই, অল্প নুন দিলাম। সর্ষের তেল দিলাম। এটা মেনলি কলা পাতায় করে, আমার কাছে কলা পাতা এখন নেই, আমার কাছে লাউ পাতা আছে। আমি লাউ পাতা দিয়ে বানাবো, দিয়ে ভালো করে ছানাটাকে এটার সাথে মেখে নেব এইভাবে। এটা পুরো মাখা রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে দিলাম। একটা প্লেট নিলাম, এর মধ্যে দিলাম আমি এই যে লাউ পাতাটা দিয়ে দিলাম। লাউ পাতাটা দিলাম, তারপরে পনিরটাকে ভালো করে এর মধ্যে বসিয়ে দেব। বেশ ভালো করে এটাকে মুড়ে দেবো লাউ পাতাটা দিয়ে। বেশ সুন্দর করে চারিপাশ থেকে মুড়ে দেবো। মুড়ে দিয়ে এটাকে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবার এইটাকে এর মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে এটা ভাজা হবে। আর সময় বাইরে অঝরে বৃষ্টি হয়ে গেল, তারপর দেখো রোদ দিয়েছে আবার। আর আমি এখন এসেছি গাছে পুদিনা পাতা, দেখো কিছু জল পড়ে আছে, পাতাগুলো তুলছি একটু। দেখো এটা ভেঙে গেল, যাই হোক একটু পুদিনা পাতা তুলেছি, এই এখানে রেখেছি। এবার এটাকে আমি পোস্ত দিয়ে বাটবো। পুদিনা পাতা বাটা দারুণ লাগবে কিন্তু। পুদিনা পাতা আর কাঁচা আম, বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর রোদও দিচ্ছে। চলো, আর পাতা এটা বেটে নেবো এবারে। বাইরে বৃষ্টি দেখতে দেখতে কি সুন্দর, গাছটা দেখো লাল হয়ে আছে। পাতুরিটা বানালাম, দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে। একটা লঙ্কা দিয়েছিলাম, ছড়িয়ে দিলাম। দারুণ কিন্তু দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ। চাটনিটা বানালাম যেটা, নিয়ে বসে পড়েছে।